আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। তো চলুন আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো বা শেখাবো, অনেকেই আমাকে ইনবক্সে নক দিচ্ছেন বা নক দিয়ে বলতেছেন যে ভাই ট্রাস্ট ওয়ালেট থেকে কীভাবে বাইন্যান্সে ডলার নিব, বাইন্যান্স থেকে কীভাবে ট্রাস্ট ওয়ালেটে নিব। এই যে এখানে দেখুন এইগুলো থেকে আর কি, বা আপনি এক ট্রাস্ট ওয়ালেট থেকে আর ট্রাস্ট ওয়ালেটে কীভাবে পাঠাবেন, বা ট্রাস্ট ওয়ালেট থেকে টোকেন পকেটে কীভাবে পাঠাবেন, বিটগেটে কীভাবে নেবেন, বাইবিটে, বাইন্যান্সে, কুকয়েনে, বিটমার্টে, মেটামাস্কে, এক কথায় আপনি কিভাবে আপনার ডলারটা ট্রান্সফার করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে একদম A to Z শিখিয়ে দেবো। তো সবাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। ওকে, চলুন আজকে আমি এখন ফার্স্টে দেখাবো যে ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি বাইন্যান্সে ডলার নেবেন। তাহলে ডলার নেবেন কোথায়? বাইন্যান্সে। ওকে, তাহলে খেয়াল করবেন যেখান থেকে ডলারটা নেবেন সেইখানের অ্যাড্রেস লাগবে। ওকে, যেমন আপনি বিকাশে টাকা পাঠাতে গেলে যার বিকাশে টাকা পাঠাবেন তার নাম্বার লাগে। তো চলুন আমরা প্রথমে বাইন্যান্সে যাব। বাইন্যান্সে যাওয়ার পরে বাইন্যান্সের দুইভাবে নিতে পারি। এখানে দেখুন ডিপোজিট অপশন আছে, অ্যাড ফান্ড, এখানে যেতে পারেন, অথবা আপনি এই যে একদম নিচে দেখুন লেখা আছে ওয়ালেটে আসবেন। ঠিক আছে, ওয়ালেটে আসলেন, আসার পরে এখানে দেখুন ডিপোজিট লেখা আছে, বা স্পটে ক্লিক করেন, ফান্ডিংয়ে ক্লিক করেন, সব জায়গাতে ডিপোজিট অপশন থাকবে, ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে কী নেবেন, কী নিয়ে আসবেন? বিএনবি, ইউএসডিটি, সোল, টোন, ডক্স, সাত তারপরে বিটকয়েন, ইথিরিয়াম, কী নিয়ে আসতেছেন অ্যাকচুয়ালি। ওকে, সেটার উপর ডিপেন্ড করে আপনার অ্যাড্রেস নিতে হবে। ওকে, ধরুন আপনি ইউএসডিটি নিয়ে আসবেন। তো ইউএসডিটি নিয়ে আসতে গেলে ধরুন আমি ইউএসডিটির উপর ক্লিক করলাম। তাহলে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো নেটওয়ার্ক আসছে। ট্রোন নেটওয়ার্ক, টিআরসি, বিএনবি স্মার্ট চেইন, BIP20, টোন কয়েন, ইথিরিয়াম। ঠিক আছে, নিচে যদি আসে আরও দেখবেন পলিগন, আরবিট্রিয়াম, সোলোনা, এই যে তারপরে হচ্ছে অ্যাভাক্স, ঠিক আছে, অপটিমিজম, নেয়ার প্রোটোকল, এই যে এতগুলো চেন আছে। অ্যাকচুয়ালি আপনি আমরা যে সাধারণত ইউজ করি হয়তো টোন অথবা বিএনবি সাধারণত ইউজ করি। তো ট্রোন মানে টিআরএক্স অথবা ইআরসি, টিআরসি অথবা ইআরসি, এই দুইটা আমরা মানে ইথিরিয়াম এবং ট্রোন, এই দুটো ব্লকচেন আমরা মাঝে মাঝে ইউজ করি কম। সবচেয়ে বেশি ইউজ করা হয় তাহলে কোনটা? বাইন্যান্স স্মার্ট চেইন, বিএনবি, আর হচ্ছে ট্রোন। এখানে একটা কথা বলে রাখি আপনাদের সুবিধার্থে, যে বিএনবি, ইথিরিয়াম এবং হচ্ছে পলিগন, এই তিনটার এই তিনটার হচ্ছে অ্যাড্রেস সেম, একই অ্যাড্রেস। মানে ওই অ্যাড্রেস দিয়ে আপনি পলিগনে নিয়ে আসতে পারবেন, ইথিরিয়ামে নিয়ে আসতে পারবেন, বিএনবিতে নিয়ে আসতে পারবেন, তিনটার অ্যাড্রেস সেম। ওকে, তো আমরা বিএনবিতে নিয়ে আসবো। সাধারণত আমরা বিএনবি ইউজ করি, বিএনবিতে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে শুধুমাত্র ইউএসডিটি না, শুধু ইউএসডিটি না, বরং বিএনবি চিনের যত কয়েন আছে, টোকেন আছে, সেটা ইউএসডিটি হোক, সেটা ফ্লোকি হোক, বা সেটা পেপে হোক, যে কয়েনই হোক না কেন, এক কথায় বিএনবি চেনের উপর লঞ্চ করছে, সমস্ত কয়েনই এই অ্যাড্রেসে চলে আসবে। তাহলে এই অ্যাড্রেসটা শুধু কিন্তু বিএনবির অ্যাড্রেস না, অবশ্যই মনে রাখবেন বিএনবি অ্যাড্রেসের মতো সেম অ্যাড্রেস হচ্ছে দুটোর সাথে মিলে যায়। ইথিরিয়াম, বিএনবি এবং পলিগন, তিনটার একই অ্যাড্রেস, এবং এই তিনটা চেনের যত টোকেন আছে সবগুলো আসবে। ওকে, ওটা কপি করে নিলাম। এখানে দেখুন আসার পরে এখানে কপি অপশন আছে, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখন ব্যাগে চলে আসবো। এখন কোথা থেকে পাঠাবো সেখানে যাব, ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেট, যেখানে যান সেম জিনিস। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যেখান থেকে পাঠাতে চান, পাঠানোর পরে যেখান থেকেই পাঠাতে চান, এই যে দেখুন ইউএসডিটি পাঠাবো, তাহলে ইউএসডিটির উপর ক্লিক করবেন। ইউএসডিটির উপর ক্লিক করার পর এখানে দেখুন সেন্ড অপশন আছে, সেটা ট্রাস্ট ওয়ালেট থেকে হন, হয়তো ডিফারেন্ট থাকবে, কোনোটা নিচে থাকতে পারে সেন্ড অপশন, কোনোটা কর্নারে থাকতে পারে, এতটুকুই, বাট সেন্ড অপশন থাকবেই। ওকে, সেন্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন উপরে দেখুন লেখা আছে পেস্ট, ইন্টার অর সার্চ অর ইন্টার, কি যে দেখেন অ্যাড্রেস অর ডোমেইন নেম। অ্যাড্রেসটা বসে দেবে, অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি, চাপ দিয়ে দূরে থাকার পরে দেখুন উপরে পেস্ট লেখা আসছে, পেস্টে ক্লিক করব, অথবা এই কর্নারে দেখুন পেস্ট লেখা আসছে, এখানে ক্লিক করলেও হয়ে যাবে। ওকে, পেস্ট করে দিলাম। তারপরে আমি ডলার পাঠাবো, কত ডলার, 1, 2, 5, 10, 20, কত ডলার, সেই ডলারটা আমি এখানে লিখব। ধরুন আমি $10 পাঠাবো। ওকে, পাঠানোর পর একদম নিচে দেখুন লেখা আছে নেক্সট আমি ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে কী কাটবে, এখানে দেখাচ্ছে যে টোটাল হচ্ছে কাটবে $10 3 সেন্ট। $10 হচ্ছে আমার পাঠাবো, আর 3 সেন্ট হচ্ছে বিএনবি নেট অফে কাটবে, 3 সেন্ট মতো নেট অফে কাটবে। ওকে, আমি এখানে কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দিয়ে দেওয়ার কারণে আমার ডলারটা কিন্তু দেখুন, আমার ডলারটা চলে গেছে, এখান থেকে ডলারটা
চলে যাবে, কোথায় চলে যাবে? বাইন্যান্সে। দেখুন এখানে কিন্তু $300 থেকে $10 থেকে $300 হয়ে গেলো। ওকে, এখন আসুন বাইন্যান্সে। দেখুন বাইন্যান্সে কিন্তু অলরেডি উপরে নোটিফিকেশান এসে পড়ছে। ওকে, বাইন্যান্সে আসি। আসার পরে যে এখানে দেখুন মেসেজ নোটিফিকেশান আসছে, এখানে আসি। দেখেন এই যে ইউএসডিটি ডিপোজিট প্রসেসিং, আমার ডিপোজিটটা প্রসেসিংয়ে আছে। কিসে আছে? যে প্রসেসিংয়ে আছে, ঠিক আছে। অর্থাৎ কিছুক্ষণের ভিতর ডিপোজিট হয়ে যাবে। তো যাই হোক, এই যে এখানে একটা জিনিস দেখা দিলাম। তো আমরা ইয়েতে আসি, যেটাতে বাইন্যান্সে পাঠালাম। বাইন্যান্স থেকে যদি নিতে চাই তাহলে সেম জিনিস, ট্রাস্ট ওয়ালেটে আসবো। যদি ট্রাস্ট ওয়ালেটে নিতে চাই বা টোকেন পকেটে নিতে চাই, আসার পরে সেম বিএনবিতে বা ইউএসডিটির উপর ক্লিক করব। ক্লিক করে রিসিভে ক্লিক করবো। এখন তো নিব, সো রিসিভে ক্লিক করলাম, কপি করলাম। কপি করার পরে বাইন্যান্সে আসলাম। বাইন্যান্স থেকে নিই আর যেখান থেকে নিই, আমি যদি বিটমার্টে নিই তাহলে বিটমার্টে যাব, বাইবিটে নিলে বাইবিটে যাবো। বাইবিটে আসছি, এখন বাইবিটে এসে কী করবো? সেম এই যে অ্যাসেটে ক্লিক করব। ক্লিক করার পরে যে ডিপোজিট দেখেন, এই ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করলাম। এখন কি যে ডিপোজিটতে ক্লিক করব। এখন কোনটা নিতে চাই সেই অনুযায়ী সেটা নেব। বিএনবি চেনে নিতে চাই নাকি টোন চেনে নিতে চাই, তো আমি বিএনবি চেনে নিলে বিএনবিতে নেব। বিএনবিতে ক্লিক করব। ক্লিক করে যে বিএনবি দেখেন BIP20তে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে যা পাঠিয়ে দেবো, বাস অ্যাড্রেসটা কপি করে নেব। কিন্তু ধরুন আমি এখান থেকে ডিপোজিট করব, তাহলে বাইন্যান্স থেকে নিয়ে ট্রাস্ট ওয়ালেটে ডিপোজিট করবো। ট্রাস্ট ওয়ালেট থেকে কপি করে নিয়ে আসার পরে এখানে আসার পরে সেম জিনিস থাকতে হবে এখানে ফান্ডিং ওয়ালেটে যেটা থাকবে সেটা উইথড্র দিতে পারবো। তো উইথড্রোতে ক্লিক করব। ক্লিক করে ডক্স দেবো না ইউএসডিটি দেবো, ওই অনুযায়ী আমি পাঠিয়ে দেবো। ওকে, এখন ধরুন বাইন্যান্সে আসি। বাইন্যান্সের সেম কথা, একই কথা। আচ্ছা, আমার মেবি ডিপোজিট অলরেডি হয়ে গেছে, যদি নোটিফিকেশন আসছে দেখেন ডিপোজিট সাকসেসফুল, আমার কিন্তু $10 অলরেডি এখানে চলে আসছে, ঠিক আছে। তো দেখুন আমি এখানে $10 চলে আসছে, আমি একটু এখানে আসি। এই যে দেখুন $10 আমার চলে আসছে। সো ডিপোজিট, এখন যদি আমি এটা উইথড্র দিতে চাই এই $10, বা আমি যে করে এখানে ক্লিক করলাম, সেম ইউএসডির উপর ক্লিক করার পরে দেখেন যে উইথড্র আছে, উইথড্রোতে ক্লিক করলাম। দেন হচ্ছে সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক। সবসময় মনে রাখবেন, শুধু বাইন্যান্সে না, আপনি যেখানে যান ক্রিপ্টো নেটওয়ার্ক ইউজ করবেন। সেন্ড ভাই ইমেল, ফোন নাম্বার বা আইডি এগুলো ইউজ করবেন না, ক্রিপ্টো নেটওয়ার্ক যেহেতু করতেছেন ক্রিপ্টো নেটওয়ার্ক ইউজ করবেন। দেন হচ্ছে এখানে যে অ্যাড্রেস পেস্ট করতে বলছে, অ্যাড্রেসটা পেস্ট করবেন। দেন হচ্ছে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলছে, তো আপনি নেটওয়ার্ক সিলেক্ট করেন বিএনবি। দেন হচ্ছে এখানে কত দিবেন সেটা লিখতে পারেন। তবে $10 নিচে বাইন্যান্স থেকে বা হচ্ছে আপনার বাইবিট থেকে, এগুলো থেকে $10 নিচে আসবে না, বা কুকয়েন থেকে $10 নিচে আসবে না। সেটা ধরুন আমি $20 দিলাম, দিয়ে দেন হচ্ছে আপনি উইথড্রোতে ক্লিক করে উইথড্রো দিয়ে দেবেন। সব কিছু কমপ্লিট করে উইথড্রোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন কনফার্ম দেবেন, দিয়ে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে দেবেন, বা জিমেলের কোড যাবে, জিমেলের কোডটা বসাই দেবেন, বাস হয়ে যাবে। ওকে, এখন প্রশ্ন আসতে পারে আমি ট্রাস্ট ওয়ালেট থেকে ট্রাস্ট ওয়ালেটে পাঠাবো। ধরুন আমি আপনাকে ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা দিলাম, আপনি ডলারটা সেল দিতে যাচ্ছেন, তাহলে কীভাবে পাঠাবেন? আমি কপি করে নিলাম না, সেম জিনিস কী করবেন? ধরুন আপনাকে কপি করে দিছি, ওটা আপনি কপি করে নিয়ে আসলেন, নিয়ে এসে ট্রাস্ট ওয়ালেটে আসলেন। আসার পরে এখানে দেখুন সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে পেস্ট লেখা আছে পেস্টে ক্লিক করবেন। দেন এখানে অ্যামাউন্ট লিখবেন, কত ডলার পাঠাতে চান সেই অ্যামাউন্টটা এখানে লিখলেন। ধরুন আপনি এখানে $5 লিখলেন, লিখে নেক্সটে ক্লিক করলেন। নেক্সট ক্লিক করার পর একদম নিচে কনফার্ম আছে, কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করে দিলে কী হবে? কনফার্ম করে দিলেন, ডলারটা বাস চলে যাবে। দেখুন ডলার আমি কনফার্ম করলাম, আমার অ্যাড্রেস থেকে আমার অ্যাড্রেসে দিলাম আর কি। ওকে, সো আমার অ্যাড্রেস থেকে আমার অ্যাড্রেসে আসবে। সো কোয়াকসেনশন নেটওয়ার্ক ফি কাটছে। এই যে দেখুন এইভাবে আপনি খুব সহজেই এটা করে দিতে পারবেন, একদম সহজ এবং সিম্পল জিনিস। তো সব জায়গাতে আপনি এইভাবে ডিপোজিট করতে পারেন। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, চেন, বিএনবি চেন মানে বিএনবি নেন, ইউএসডি নেন, যা নেন বিএনবি চেন যত কিছু আছে সব নিতে পারবেন। এই যে আমি একটু দেখাচ্ছি এখানে, এই যে এখানে অল নেটওয়ার্ক আছে না, বিএনবি দিয়ে দিলাম। এখন বিএনবি চেনের যত হাজার কয়েন আছে সবগুলো নিয়ে আসতে পারবেন এই একটা অ্যাড্রেসের উপরেই। শুধু বিএনবির অ্যাড্রেস দিয়ে সমস্ত কয়েন আসবে। আপনি এখানে বিএনবি না দিয়ে বিটকয়েন দিলেন, তাহলে বিটকয়েনের উপর যে চেনের উপরে যেটা আছে, যেগুলো আছে এগুলো আপনি নিয়ে আসতে পারবেন। আপনি বিটকয়েন না দিয়ে ইথিরিয়াম দিলেন, তাহলে ইথিরিয়াম চেনের উপরে যে কয়েনগুলো আছে সমস্ত কয়েন এই ইথিরিয়াম নেটওয়ার্কের উপর বা এই একটা অ্যাড্রেসের উপর নিয়ে আসতে পারবেন। আপনি ইথিরিয়াম না দিয়ে আপনি ধরুন দিলেন হচ্ছে টোন, কী দিলেন? টোন, এই যে টোন, তাহলে টোন নেটওয়ার্কের উপর যে কয়েনগুলো আছে, যে এই সমস্ত কয়েনগুলো আপনি একটা অ্যাড্রেসে নিয়ে আসতে পারবেন। আশা করি আপনাকে বিষয়টা আমি সম্পূর্ণ বুঝাতে পারছি। যে ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।